মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আপাতত কোনো দীর্ঘস্থায়ী শান্তির বার্তা নেই, বরং যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে তেহরান ব্যবহার করছে এক অভূতপূর্ব সামরিক পুনর্গঠনের হাতিয়ার হিসেবে। সাময়িক নীরবতাকে ইরান কোনো অলস সময় হিসেবে পার করেনি, বরং ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম দ্রুত মেরামত করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক গুণ বেশি সংহত করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইরানের অস্ত্রাগারে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের অত্যাধুনিক ও মারাত্মক সব ড্রোন। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের চমকি দিয়ে ইরান তাদের ড্রোন উৎপাদন পূর্বের সময়ের তুলনায় প্রায় ৩ গুণ বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের সক্ষমতা বা প্রিসিশন গাইডেড একিউরেসি এখন বহুলাংশে নিখুঁত। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আগের ধারণা ছিল সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিরপেক্ষ প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধ শুরুর আগে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যে বিশাল মজুদ ছিল তার একটি বড় অংশ এখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় বিদ্যমান। কেবল আক্রমণাত্মক শক্তি বৃদ্ধি নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও তেহরান অভূতপূর্ব সফলতা দাবি করেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য নজরদারি ও বিমান হামলা নস্যাৎ করতে তারা বেশ কয়েকটি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি তুলে ধরেছে। তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কুহুম হারাম করেছে ইরানের সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাদের একটি বিশেষ দাবি। তা হলো মাটির বহু গভীরে তৈরি করা বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ রকেট শহর। এই ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির জটিল নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে, বাইরে থেকে ভয়াবহ ও ভারী বিমান হামলা চালিয়েও ইরানের মূল ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে গুঞ্জন ছড়িয়েছে ইরান সরাসরি বা পাকিস্তান হয়ে চীনের কাছ থেকে অত্যন্ত নিখুঁত ও উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের জোর চেষ্টা চালাচ্ছে। যদিও বেইজিং ও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক জল্পনা অস্বীকার করছে। সামরিক উত্তেজনার এই মাত্রা সরাসরি আঘাত হানছে বিশ্ব অর্থনীতিতে। লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে অব্যাহত আক্রমণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালীর চরম নিরাপত্তা অনিশ্চয়তা এবং ইয়েমেনে ও উপসাগরীয় অঞ্চলে প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতায় পুরো বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখোমুখি। আন্তর্জাতিক বাণিজ্য এখন এক অনাকাঙ্ক্ষিত ঝুঁকিতে পড়েছে, যা বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক মন্দার সূচনা করতে পারে। বাইরে যখন যুদ্ধের দামামা, তখন তেহরানের ক্ষমতায় অলিন্দে চলছে এক চরম রাজনৈতিক ঝড় ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। একদিকে যেমন ভূগর্ভস্থ মিসাইল সিটি প্রস্তুত করা হচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে আমেরিকার সাথে একটি নতুন রাজনৈতিক বা কূটনৈতিক সমঝোতা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দৃঢ়ভাবে বিশ্বাস করেন ওয়াশিংটনের সাথে স্বাক্ষরিত বা প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলো মেনে চলা এবং কূটনৈতিক পথ খোলা রাখাই ইরান ও তার আঞ্চলিক বন্ধুদের সুরক্ষার জন্য একমাত্র বাস্তবসম্মত কৌশল। তবে পেজেশকিয়ানের এই নরমপন্থী ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি মানতেই মোটেই প্রস্তুত নয় ইরানের শক্তিশালী ও প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশের কট্টরপন্থী রাজনৈতিক নেতৃত্ব। শক্তিশালী নীতি নির্ধারণী পরিষদ, অ্যাসেম্বলি অব এক্সপার্টস এবং কট্টরপন্থীরা আমেরিকার সাথে যে কোনো ধরনের আলোচনা বা নমনীয়তাকে ইসলামী বিপ্লব ও রাষ্ট্রের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করছে। এই তীব্র মতাদর্শের বিরোধের চরম মুহূর্তে হঠাৎ করে ইরানের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে এক বিধ্বংসী গুঞ্জন রটে যায়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাকি তার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এই আগুনে ঘি ঢালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পারিবারিক আত্মীয় হিসেবে পরিচিত মোহাম্মদ বাঘের খারাজি। তিনি প্রকাশ্যে দাবি করেন, সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে কট্টরপন্থীদের চাপের কারণে কোণঠাসা হয়ে পেজেশকিয়ান নাকি বারবার পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়াও তেহরানের রাজনীতির এই চরম অস্থিরতার মধ্যে খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে লাইভ টিভিতে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। সরাসরি সম্প্রচারিত এই সাক্ষাৎকারে দৃঢ় কণ্ঠে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে পেজেশকিয়ান ঘোষণা দেন, আমি কোনো অবস্থাতেই পদত্যাগ করব না, আমি শেষ পর্যন্ত লড়াই করেই টিকে থাকব। পরবর্তীতে রাষ্ট্রপতির প্রশাসনিক দপ্তর এবং সর্বোচ্চ নেতার কার্যালয় থেকেও পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন, ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়। প্রেসিডেন্টের সিনিয়র সহকারী মেহেদি তাবাতাবাই ক্ষোভ প্রকাশ করে জানান, সম্প্রতি জাতীয় নির্বাচনে চরমভাবে পরাজিত হওয়া একটি চরমপন্থী গোষ্ঠী
রাজনৈতিক লাভ হাসিল করতেই, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বিভ্রান্তি সৃষ্টি করতে এই ধরনের মিথ্যাচার চলছে। মধ্যপ্রাচ্যের এই অভ্যন্তরীণ ও বৈশ্বিক ডামাডোলের প্রভাবেই যেন খোদ আমেরিকার অভ্যন্তরেও একের পর এক নজিরবিহীন নিরাপত্তা বিপর্যয় ঘটে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের ঠিক 2 দিন আগে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ঐতিহ্যবাহী ট্রাম্প ন্যাশনাল গল্ফ কোর্সে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে গোপন অভিযান চালিয়ে সিক্রেট সার্ভিস ও স্থানীয় পুলিশ 38 বছর বয়সী জিনাইন জন্টেল নামক এক সশস্ত্র ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উন্মোচিত হয় যখন মার্কিন সিক্রেট সার্ভিস এবং ট্রাম্পের নিজস্ব নিরাপত্তা টিম সফরের আগে ট্রাম্পের গল্ফ কোর্সের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছিল। নিরাপত্তা কর্মীরা দেখতে পান উক্ত যুবক কানে ওয়্যারলেস এয়ারপিস লাগিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ভিআইপি প্রোটেকশন জোন এবং সিকিউরিটি চেক পয়েন্টগুলোর গোপন ছবি ও ভিডিও নিচ্ছিল। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ ও তার গাড়িতে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় একের পর এক চমকপ্রদ জিনিস। তার গাড়ির ভেতর থেকে একটি গুলি ভর্তি লোডেড পিস্তল, 16 রাউন্ডের অতিরিক্ত ম্যাগাজিন, উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইনোকুলার এবং পুলিশের জাল সিকিউরিটি প্রোটেকশন এজেন্ট ব্যাজ জব্দ করা হয়। পরিস্থিতি অনুধাবন করে সিক্রেট সার্ভিস ও এফবিআই দ্রুত তার বাসভবনে একটি আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া আলামত গোয়েন্দাদের চোখে কপালে তুলে দেয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় রাইফেল, বুলেট প্রুফ সামরিক ভেস্ট, শত শত রাউন্ড কার্তুজ এবং রাজনৈতিক নেতাদের টার্গেট করে লেখা অত্যন্ত উদ্বেগজনক ও স্পর্শকাতর কিছু হস্তলিখিত নোটবুক। মার্কিন তদন্ত সংস্থাগুলো এখন খুঁজে বের করার চেষ্টা করছে এই দুর্ধর্ষ হামলার চেষ্টার পেছনে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র, বিশেষ করে ইরান বা বিদেশি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন রয়েছে কিনা। মার্কিন এফবিআই এর জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। স্মরণ করা যেতে পারে 2024 সালে জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারণায় কান ঘেঁষে গুলি লাগা এবং পরবর্তীতে ফ্লোরিডায় গল্ফ কোর্সে সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তারের পর ট্রাম্পের জন্য নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যাওয়া হলেও নতুন এই ঘটনা মার্কিন রাজনৈতিক অঙ্গনে চরম আতঙ্কের জন্ম দিয়েছে। গ্রেপ্তারকৃত জিনাইন জন্টেলের বিরুদ্ধে বেআইনি মারাত্মক আগ্নেয়াস্ত্র রাখা এবং ভুয়া সরকারি পরিচয় ব্যবহারের মতো একাধিক গুরুতর অপরাধে মামলা দায়ের করে তাকে কঠোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হয়েছে। ভূরাজনীতিতে মহাঝড়। ইরানের ভয়াবহ সামরিক সক্ষমতা বৃদ্ধি, তেহরানের ক্ষমতার ভারসাম্য নিয়ে টানাপোড়েন এবং ওয়াশিংটনের রাজনীতিতে শীর্ষ ব্যক্তিত্বের নিরাপত্তাহীনতা, এই তিনটি ঘটনাকে পৃথকভাবে দেখার কোনো সুযোগ নেই, বরং এগুলো একই মুদ্রার এপিঠ ওপিঠ। একদিকে ইরান যেমন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং ওয়াশিংটনের সাথে পরোক্ষ দর কষাকষি দরজা খোলা রাখছে, অন্যদিকে মাটির তলদেশে নিজেদের রক্ষা করার জন্য অপ্রতিরোধ মিসাইল সিটি গড়ে তুলেছে। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালী ও লোহিত সাগরের যে মহাসংকট তৈরি হয়েছে তা পশ্চিম বিশ্বকে প্রতিনিয়ত একটি অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আমেরিকার অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতার মারাত্মক হুমকি, ট্রাম্পের উপর একের পর এক হামলার চেষ্টা, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা এবং মধ্যপ্রাচ্যের সাথে তাদের সম্পর্কের ছায়াযুদ্ধকে আবারও প্রকাশ্যে এনেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান তাদের ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়ে এবং মিডল সিটিকে ঢাল বানিয়ে পরিষ্কার বার্তা দিয়েছে, যে কোনো পরাশক্তির জন্য তাদের উপর হামলা চালানো হবে এক ভয়াবহ আত্মঘাতী সিদ্ধান্ত। যদি কূটনৈতিক টেবিল ব্যর্থ হয় এবং ইরান আমেরিকা পরোক্ষ দ্বন্দ্বে খোদ মার্কিন নেতৃত্ব আক্রান্ত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব একটি অনিয়ন্ত্রিত বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন ও তেহরান কি শেষ পর্যন্ত কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারবে, নাকি ভূগর্ভস্থ মিসাইল সিটির গর্জন আর রাজনৈতিক আততীয়তার বুলেটি নির্ধারণ করবে পৃথিবীর ভবিষ্যৎ কর্মসূচি? জবাব লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহের বৈশ্বিক ঘটনাবলিতে। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন বিশ্লেষণ মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিশ্বের কোন দেশ থেকে আমাদের শুনছেন কমেন্টে জানতে ভুলবেন না। খবর সংযোগ রিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন, সত্যের পাশে থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ইস্যু নিয়ে। আল্লাহ হাফিজ।